শিবু গ্রেপ্তার হওয়ার খবর গ্রামে চাউর হতেই খুশির হাওয়া সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে। কোথাও চলছে মিষ্টি বিলি, আবার কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানো, আবার কোথাও বা আনন্দ উচ্ছ্বাস। শনিবার সন্ধ্যায় ন্যাজাট থানা এলাকা থেকে সন্দেশখালী ব্লক 2-এর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। কিন্তু শিবপ্রসাদ গ্রেপ্তার হওয়ার পরেই খুশির হাওয়া বইছে সন্দেশখালী জুড়ে। খুশি ভাব আছে, কিন্তু মাস্টার মাইন্ড যে তাকে তো ধরা যায়নি। সে ধরা না পড়লে আমাদের মন পুরোপুরি খুশি হতে পারছে না। কারণ দিদির দল থেকে অনেকেই অনেক কিছু বলছে যে এখানে বহিরাগত বিভিন্ন রকম বিভিন্ন পার্টিগত পলিটিক্স চলছে, কিন্তু তা চলছে না। আমরা মহিলারা মিলে সবাই আন্দোলন করছি একটা, যাতে আমাদের ন্যায়টা আমরা পাই। কারণ ওই যে বলছে যে ভুতুড়ি কাণ্ড, এখানে এত এত পার্টির নেতারা আসছে, তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছে। কিন্তু দিদিও মনে করছে যে 3 তারিখে এখানে একটা প্রোগ্রাম করবে। আমরা কিন্তু অন্যায় ন্যায় আমরা বিচার করে আমরা সেইভাবে দিদির ওই প্রোগ্রাম আমরা ভেস্তে দেব। কারণ অন্য অন্য পার্টিরা যখন আসতে পারেনি, তাহলে দিদির পার্টি এখানে চলবে কি করে? সন্দেশখালীর খুলনা, শীতুলিয়া, পাত্রপাড়া ও জেলিয়াখালী সহ একাধিক গ্রামে খুশির হাওয়া বইছে। মহিলারা যে যার মতো রাস্তায় বেরিয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছেন, একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং তারা বলছেন দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বভাবতই খুশি। আজকের দিনটা তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারছেন। তবে তারা এটাও দাবি করছেন শুধুমাত্র শিবু হাজরা নয়, শেখ শাহজাহানকেও গ্রেপ্তার করতে হবে, তবেই শান্তি ফিরবে সন্দেশখালীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিবপ্রসাদকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তারা। অন্যদিকে শনিবার আদালতে পেশ করা হলে ঘটনায় ধৃত উত্তম সর্দারকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনা করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে, রাজনৈতিক ফায়দা তুলতে বিরোধীরা চক্রান্ত করছে। কিন্তু পুরোটা খুশি হয়নি। যদি বলেন কেন আজকে ধরেছে কালকে ছেড়ে দিবে, কেননা ওদের হাতে দিদি তো সব কলকাঠি নাড়ছে। আজকের ওই খুলনার যে ছেলেটা মারা গেল, হতে কষ্টের মাল তার কল শূন্য করেছে, কোনো প্রতিবাদ হয়েছে? এই প্রতিবাদটা কে করেছে? কোনো পার্টি করেনি। মহিলা সমিতিরা সব গিয়ে পার্টি করেছে। কোনো ফ্ল্যাগ ছিল মেয়েদের হাতে? না বিজেপির ফ্ল্যাগ, না তৃণমূলের ফ্ল্যাগ, না সিপিএমের ফ্ল্যাগ ছিল। নির্দোষী লোকগুলোকে নিরাপদ সর্দার আর এই বিকাশ সিংকে ধরে নিয়ে গেল। কোন কারণে ধরে নিয়ে গেল? হ্যাঁ, মনের ইয়েতে সবাই যেটা বলবে সেই শাস্তিটা আমরাও চাই। মেয়েরা যত মেয়েরা বলবে যে শাস্তিটা চাইবে, আমারও মনে সেই শাস্তিটা চাইবে। যাই হোক না, একদম জানো তো যা অত্যাচার মানুষের অত্যাচার করেছে, যা শিবু সব প্রত্যেক কথাটাই ও শুধু বলে যে শাহজাহান ভাইকে যাও, ভাইয়েরকে যাও। থানায় যাচ্ছে, থানায় বড়বাবুরা দারোগারা ইয়ে করছে যে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের হাত পা বাঁধা, আপনারা উপর মহলে যান, আমাদের কিচ্ছু করার নেই মা বাবা। তাহলে পুলিশকে তো ওরাই উসকে এইরকম করেছে। পুলিশ কি করতো? ওই দিদি ভাই এইরকম করছে। আজকের পুলিশের কি ক্ষমতা আছে? ওই বিডিও সাহেবকে তুলে মারলো,